হরিদ্বারে আজ আমার দ্বিতীয় দিন। কালকে সন্ধ্যা আরতি দেখে রাত্রিবেলা হরিদ্বারের হরকি পৌরির সমস্ত ছবি আমি পোস্ট করেছি প্রথম পর্বে। আজকে আমার দ্বিতীয় পর্বে হরিদ্বারের দ্বিতীয় দিনের হরিদ্বারের চারিদিকে ঘুরে বেড়ানো এবং ব্রহ্মকুণ্ডে চান। সকালবেলা ঘুম থেকে উঠে তাই প্রথম কাজ আমার আজ ব্রহ্মকুণ্ডে গিয়ে চান করা। পূর্ণ ব্রহ্মকুণ্ডে গিয়ে চান করার সৌভাগ্য আজকে আমাকে নিতে হবে, এই আশাতেই ছুটলাম হরকি পৌরি ঘাটে। সকালবেলায় হরকি পৌরি ঘাটের যা ভিড়, প্রচুর পুণ্যার্থীদের, সে ভিড় অবস্থা। চলে গেছিলাম প্রথমেই গেলাম পূর্ণভূমিতে চান করতে। তারপরে চান করে বেরিয়ে পড়বো আজকে মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, কনখল দেখার উদ্দেশ্যে। এখন প্রথমে পূর্ণভূমিতে চান, তারপরে বেরিয়ে পড়বো অন্য দর্শনে। এই কুণ্ডে চান করে মনটা সত্যি ভরে গেছিল। প্রচণ্ড ঠান্ডা জল, কিন্তু অসংখ্য পুণ্যার্থীর চান। এত পুণ্যার্থী একসাথে চান এরকম খুব কম দেখা যায়। চান করে গঙ্গা মায়ের দর্শন করে আজকে আমার দিন শুরু করব। এই হরিদ্বারের এই চানের সাথে সাথে একটা জিনিস কিন্তু খুব খারাপ লাগলো, যেটা গঙ্গার দূষণ। যারা চান করছে তারা বেশিরভাগই তাদের ফেলে দেওয়া জিনিস সেই জলেই ভাসিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু দূষণ গঙ্গা। বাজে 8:30, আমি দাঁড়িয়ে আছি হরকি পৌরি ঘাটের ব্রহ্মকুণ্ডের সামনে। গিজ করছে লোক, প্রচুর লোক, সবাই চান করছে। কথিত আছে যে এই ব্রহ্মকুণ্ডে চান করলে পাপ স্মরণ হয় এবং পুণ্য লাভ হয়। এই ব্রহ্মকুণ্ডের ইতিহাস বলছে, পুরাণের ইতিহাস বলছে, যেখানে সমুদ্র মন্থনে যে অমৃত পড়েছিল, সেই অমৃত এই ব্রহ্মকুণ্ডে পড়েছিল। বিষ্ণুর বাহন গরুর যখন অমৃত নিয়ে যাচ্ছিল, তখন 4 জায়গায় এই অমৃত পড়ে এবং তার মধ্যে হরিদ্বার একটা। এবং এই কারণেই এখানে কুম্ভমেলা হয়, পূর্ণ কুম্ভমেলা হয়। এবং এছাড়া বাকি 3 জায়গা উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ। সেই ব্রহ্মকুণ্ডের চান এখনও আমাদের দেশে হিন্দু সমাজে থেকে বিরাট পুণ্যের মনে করা হয়। এবং এই ভিড় সকাল 8:30 ও 10-10 মেয়ের পর থেকে এই ভিড় দ্বিগুণ হয়ে যায়। চারধাম খুলে গেলে
হরিদ্বার যাওয়ার রাস্তা থেকেই এই চারধাম যাওয়ার রাস্তা, এই চারধাম চলে গেলে ভিড় দ্বিগুণ হয়ে গেল। দেখুন ব্রহ্মকুণ্ডে চান করে ব্রেকফাস্ট করে নিলাম, হালকা ব্রেকফাস্ট করে এবার আমি বেরিয়ে পড়লাম আমার হরিদ্বার দর্শন। প্রথমেই আমি চলে গেলাম মনসা পাহাড় আর তারপরে চণ্ডী পাহাড়। আমি কম্বাইন্ড টিকিট কেটে নিয়েছি, যাতে ভাড়াটা কম পড়েছে, 514 টাকা, কিন্তু একসাথে টিকিট কাটাতে আমার সুবিধা হয়েছে। এবং মনসা পাহাড় দেখার পর আমাকে চণ্ডী পাহাড় অবধি পৌঁছে দিয়েছে। আবার রিটার্ন ওখান থেকে চলে এসেছি আমি হোটেলের সঙ্গে হরকিপৌড়ির সঙ্গে। মনসা পাহাড়ে রোপওয়ে করে চড়ে উঠে গেলাম মনসা পাহাড়। এবার রোপওয়ে ছাড়াও এখানে হেঁটেও ওঠা যায়, খুব একটা দূরত্ব নয়, সময় কম বলে আমি মনসা পাহাড় উঠে গেছিলাম আমি রোপওয়েতে, এবং রোপওয়েতেই নেমেছি, নেমে বাসে চলে গেছিলাম চণ্ডী পাহাড়। এই মনসা পাহাড়ে থেকে আপনার পুরো হরিদ্বারের একটা ভীষণ সুন্দর ভিউ দেখা যায়। এই ভিউটা অবশ্যই আপনারা এলে মিস করবেন না। এই ভিউটা হেঁটে উঠলে আরও ভালো দেখা যায়, এবং রোপওয়ে চড়ার অবশ্যই একটা আলাদা অনুভূতি আছে, ভালো লেগেছিল। রোপওয়ে চড়ে আমি পুরোটা ঘুরে মনসা পাহাড় ঘুরে আমি নেমে চলে এসেছিলাম চণ্ডী পাহাড়ের দিকে। এবং এই মনসা পাহাড় থেকে যে হরিদ্বারের ভিউটি সেটা ভীষণ সুন্দর। মনসা পাহাড় দেখে এখন আমি বেরিয়ে যাব চণ্ডী পাহাড়ের দিকে। রোপওয়েতেই যাব, রোপওয়ে থেকে নেমে বাসে নিয়ে যাবে। এখান থেকে ভিউটা যা দেখাচ্ছে এর তুলনাহীন, পুরো হরিদ্বারটা দেখা যাচ্ছে, পুরো হরিদ্বার শহরটা পুরো পরিষ্কার আসছে। হরকিপৌড়ি ঘাট, ব্রিজ, আর অসম্ভব সুন্দর লাগে। এখান থেকে আবার রোপওয়ে ধরে নিচে নামবো, নিচ থেকে ওখান থেকে আমি যাবো চণ্ডী পাহাড়। দেখতে থাকুন আপনারা। আজকে আমার সেকেন্ড ডে হরিদ্বার। চণ্ডী পাহাড় থেকে ফিরে লাঞ্চ করে বিকেলে যাবো দ্রাক্ষা মন্দির। রোপওয়েতে নামার সময়ও রোপওয়ে থেকে যে হরিদ্বারের সৌন্দর্যটা দেখা যায় সেটা কিন্তু ভীষণ সুন্দর। এই রোপওয়ের জার্নিটাও কিন্তু ভীষণ আনন্দের, এনজয়ের। এই রোপওয়ে করে আমি এবার নেমে এসেছি মনসা পাহাড় থেকে নিচে, এবার যাব চণ্ডী পাহাড়। যারা আপনারা হরিদ্বার আসবেন এবং মনসা পাহাড় চণ্ডী পাহাড় যাবেন, তারা সবসময় চেষ্টা করবেন কম্বাইন্ড টিকিটটা কেটে নিতে, তাহলে সুবিধা হয়। কেননা এক পিঠের রোপওয়ের ভাড়া কিন্তু 135 টাকা মনসা পাহাড়ে এবং চণ্ডী পাহাড়ে, সেটা তার মানে দু পিঠে অনেকটাই বেশি পড়ে যায়। সেক্ষেত্রে কম্বাইন্ড টিকিট 514 টাকা, এবং আপনাকে মনসা পাহাড় থেকে নামার পর আপনাকে বাসে করে চণ্ডী পাহাড় অবধি নিয়ে যাবে, আবার ওখান থেকে রোপওয়ে ফেরার পর ফিরিয়ে নিয়ে আসবে হোটেলের হরকিপৌড়ি ঘাট অবধি। পুরোটা টাইমিং প্যাকেজ আছে 3 ঘন্টা। এবং চেষ্টা করবেন টিকিটটা আগের দিন কেটে রাখতে, কারণ আপনি যেদিন যাবেন সেদিন সকালে লাইন দিলে কিন্তু স্লট পাবেন অনেক পরে, প্রচুর ভিড় হয়। এবং আগের দিনকে টিকিটটা কেটে রাখলে যে কম্বাইন্ড টিকিটটা আপনার সুবিধা হবে, তাহলে আপনি নিজের ইচ্ছে মতো টাইম স্লটে কেটে নিলে সময়ের মতো চলে যাবে। এখন মনসা পাহাড় থেকে নেমে গেছি, রোপওয়েতে নেমেছি, ভীষণ সুন্দর ভিউ। এবার আমি যাবো চণ্ডী পাহাড়ে। আমার টিকিটটা কম্বাইন্ড টিকিট আছে। যারা আসবেন যদি দুটোই দেখতে চান কম্বাইন্ড টিকিট কাটাটা ভালো, কারণ কম্বাইন্ড টিকিটে
এখান থেকে নামার পর একটা বাস আছে, বাসে করে চণ্ডী পাহাড়ের রোপওয়ে অব্দি নিয়ে যাবে। টোটাল পড়ছে খরচা 514 টাকা, কিন্তু সিঙ্গেল ওয়েতে রোপওয়ে ভাড়া পড়ছে 135 রুপিস মনসা পাহাড়ে। সুতরাং এখন কম্বাইন কেটে নিলে দুটো একসাথে দেখা যায়, 3 ঘন্টার টাইমিংস আছে টোটাল দুটো মিলিয়ে। এবার আমি এগিয়ে যাচ্ছি চণ্ডী পাহাড়ের দিকে, ওখান থেকে সামনের দিকে বাসে উঠবো, উঠে মেন জায়গায় নামাবে চণ্ডী পাহাড়ের রোপওয়ের ওখানে, ওখান থেকে রোপওয়ে যাবো চণ্ডী পাহাড়ে। এই চণ্ডী পাহাড়ের রোপওয়ে করে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু আরও সুন্দর, ভীষণ সুন্দর ভিউ এবং প্রচুর দূর অবধি ভালোভাবে দেখা যায়, এবং হরিদ্বারের অনেকটা অংশই চণ্ডী পাহাড়ের এই ওপর থেকে দেখা যায়। চণ্ডী পাহাড়ে মা চণ্ডীর মন্দির আছে, সেই চণ্ডী মন্দির আমি দর্শন করে আবার ফিরে আসবো হরকি ঘাটে। এখন রোপওয়েতে আমি প্রথমে চণ্ডী পাহাড়ে উঠে দর্শন করে ফেরার কথা। চণ্ডী মন্দিরের সামনে চণ্ডী দর্শন করে লস্যিটা ফ্যান্টাস্টিক লস্যি ভাই। এই লস্যিটা যারা আপনারা এখানে আসবেন তারা এখানে লস্যি খাবেন, মাতা চণ্ডীর মাতার দর্শন করে এই লস্যি কিন্তু অমৃত, বহুত বড়িয়া লস্যি, বহুত বড়িয়া লস্যি। হ্যাঁ, 50 রুপিতে লস্যি কিন্তু ফ্যান্টাস্টিক। माँ चंडी देवी कैंटीन नाम है माँ चंडी देवी कैंटीन। यहाँ आओ और लस्सी पियो, बहुत बढ़िया, পুরো এনার্জি এনে দিয়েছে আমার। এখান থেকে আমি এখন হোটেলে যাবো, তারপর বিকেলে যাচ্ছা মন্দিরে যাবো। এবার চণ্ডী পাহাড় থেকে নামার পালা, নেমে হরকি পৌড়ি ঘাট হয়ে একটু হোটেলের পথে। এখন বাজে প্রায় 2:30-3টে বাজে। একটু চান করে রেস্ট নিয়ে আরেকবার ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়তে হবে একটু খেতে। আজকে ইচ্ছা আছে এখানকার বিখ্যাত ভগবতী ছোলে বলাতে খেতে যাওয়ার। এই দোকানটার নাম ভগবতী ছোলে ভান্ডার, খুব বিখ্যাত এখানকার ছোলা বাটোরা। আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি, সব জায়গায় ঘুরে মনসা মন্দির চণ্ডী পাহাড় ঘুরে এসে এইখানে আমি একটু ছোলা বাটোরা খাবো। এইখানকার ছোলা বাটোরা খুব ফেমাস, ভগবতী ছোলা বাটোরা এই হরিদ্বার থানার খুব পাশেই, কাছেই একদম। আপনারা যারা আসবেন এখানে টেস্ট করতে পারেন, আমি দেখাচ্ছি কীরকম ছোলা বাটোরা। আজকে সারাদিন ঘুরে খুব ক্লান্ত ছিলাম, এখন সন্ধ্যাবেলা হরকি পৌড়ি ঘাটের কাছেই একটু জিলিপি। আচ্ছা, জিলিপিটা ফ্যান্টাস্টিক। হরিদ্বারে আপনারা যারা আসবেন তারা 3টে জিনিস কখনো মিস করবেন না। এক, হরিদ্বারের রাবড়ি, হরিদ্বারের কুলফি, মালাই কুলফি। মালাই কুলফি মধ্যে রাবড়ি কুলফি, আর 3 লস্যি। এই 3টে জিনিস কিন্তু এখানে এলে মিস করবেন না। প্রচুর প্রচুর ভালো ভালো মিষ্টি যা দেখছি সবকটাই লোক লাগছে। কারণ চা খাওয়ার আগে অর্ডার দিচ্ছে হলো জিলিপি খাই। জিলিপিটা ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক জিলিপিটা। এখানে হরিদ্বার খাওয়া দাওয়া কিন্তু সত্যি ভালো। আজকে রাত্রিরে আমার হরিদ্বারের শেষ দিন, কালকে সকালবেলা চলে যাব ঋষিকেশ। দেখতে থাকুন। আজকে সারাদিনের সমস্ত ট্রিপেরই ইউটিউবে আমি আমার চ্যানেলে ছাড়ব, ডিসক্রিপশান দিয়ে, ইনফরমেশান দিয়ে। যারা বেড়াতে আসবে তাদের জন্য খুবই সুবিধা হবে, এবং যারা আমার সাথে যোগাযোগ করবেন ইউটিউবে আমি ডিটেলস দিয়ে দেবো, আমার ফোন নাম্বার দিয়ে আমিও অর্গানাইজ করে দিতে পারবো। আমিও গ্রুপ নিয়ে নভেম্বরে আসবো, যোগাযোগ করতে পারেন। হরিদ্বার, দেরাদুন, দিল্লি, মুসৌরি, আগ্রা, এদিকে চারধাম বা গঙ্গোত্রী অবধি
গঙ্গোত্রী নভেম্বর অব্দি খোলা, তারপরে তো বন্ধ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে গঙ্গোত্রী যাওয়ার, দেখা যাক। এখন আপাতত জিলিপিটা খাই, চাটা খাই, পরে আবার আসছি আপনাদের সাথে আবার নতুন নতুন তথ্য নিয়ে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। এই মুহূর্তে আমি একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি হরকি পৌরির উল্টো দিকে, মানে গঙ্গার উল্টো পিঠে ঘুরতে, এবং গঙ্গার ধার দিয়ে আমি রিক্সা নিয়ে যাচ্ছি। ভীষণ দারুণ, কোনোদিনও কেউ এলে এই জার্নিটা করবে। এই মুহূর্তে বিড়লা ঘাট থেকে আমি এগিয়ে চলেছি। এখন বিভিন্ন ঘাট আছে, খুব দারুণ লাগছে এই জায়গাটা। একদম ফাঁকা, হরকি পৌরি যে একদম ভিড়, গিজগিজ করছে লোক। এখানে অত লোক নেই, ফাঁকা জায়গা। দেখাই আপনাদের, এই ঘাটটা হচ্ছে একদম আস্তে আস্তে হরকি পৌরি ঘাটের ঠিক উল্টো দিকে যাচ্ছি আমি, উল্টো দিকে যাচ্ছি। এই রিক্সাটাকে আমি নিয়েছি 1 ঘন্টার জন্য ভাড়া। প্রথমে চেয়েছিল 400 টাকা, ওটা 400 টাকা চেয়ে এখন বলেছে 200 টাকায় পুরো 1 ঘন্টা ঘুরিয়ে দেবে। মানে হরিদ্বারের যত গঙ্গার ঘাট আছে সেই ঘাটগুলো ভীষণ ভালো লাগছে। এটা হেঁটেও ঘোরা যেত, কিন্তু অনেকখানি ডিস্টেন্স, সময়ও কম। এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগছে। হরিদ্বারের একদম একটা অন্য রূপ এদিকে। এখানে সাধু সন্ন্যাসীদের রাখাও আছে অনেক। ঠিক উল্টো দিক দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা হরকপৌরি ঘাটের ঠিক উল্টো দিকের ঘাটটাতে পৌঁছাবো। জার্নিটা ভাল লাগছে, বেশ ভাল লাগে। হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, গঙ্গা, কোনো লোকজন নেই বেশি, ভিড় ভাড়াক্কা একদমই নেই। উল্টো দিকের শহরের আলোগুলো বেশ ভালো লাগছে গঙ্গাতে উল্টো দিক দিয়ে। গঙ্গার ধারে বসে আছি আমি, একদম আমার হোটেলের পাশে এই ঘাটটা। এখানে হরিদ্বারে একটা জিনিস তথ্য দিয়ে রাখি, তো বেশ কিছু হোটেল আছে তার নিজস্ব চান করার ঘাট আছে। এটাও যেমন আছে, এটা মারোয়ারি জয়পুরিয়া ধর্মশালা টাইপ গেস্ট হাউস। এই পাশেরটাই আমার আলপনা হোটেল বেড হাউস। এখানে এদের নিজস্ব সব জায়গায় নিজস্ব চান করার জায়গা আছে। এখানেও লোকে বহু চান করে হরকি পৌরি না গিয়ে, কিন্তু ব্রহ্মকুণ্ডে চান করার একটা আলাদা ঐতিহ্য আছে, আলাদা মজা আছে। ভালো লাগছে, একা বসে আছি এখানে গঙ্গার ঘাটে। এখন রাত্রির 10টা বাজে, পাশেই হোটেল। এখানে এরকম একটা হোটেল আছে পাটনি মল, ভীষণ সুন্দর হোটেল। তাদের নিজস্ব চান করার ঘাট আছে। আগামী দিনে আমার সাথে যারা আসবে নভেম্বর মাসে ঘুরতে হরিদ্বার, দেরাদুন, মসৌরি, দিল্লি, আগ্রা, তারা পাটনি মলেই রাখার ব্যবস্থা করছে। পাটনি মলেই রাখবো, ভীষণ সুন্দর হোটেল। রাত্রিরের গঙ্গার ছবি ভীষণ ভালো লাগছে।